ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ বেটা মরব, বেটার কবরটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের বাগিচা, জান্নাতের বাগ বানায়া দিলাই। সুবহানাল্লাহ। আমার মুমিন মুসলমান হল, আমরা আল্লাহর জিকিরের বরকতে, জিকিরের জরবর বরকতে হিন্দুস্তানের জমিন আবাদ হয়েছে। সুলতানুল আউলিয়া, তাজুল আউলিয়া, সুলতানুল হিন্দ হযরতি খাজা মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি লাহোরের দিক থেকে আয়া, মুলতানের দিক থেকে লাহোর থেকে আয়া, দিল্লিতে আমাইছেন, দিল্লির থেকে আজমির যাইতে না যাইতে হযরতের আল্লাহ ওয়ালা চেহারার দিকে নজর করিয়া, হযরতের মারিফত ওয়ালা চেহারার দিকে নজর করিয়া, হযরতের জিকির ওয়ালা চেহারার দিকে নজর করিয়া, হযরতের বালায়তির চেহারার দিকে নজর করিয়া 1200 সম্প্রদায় পড়িয়া নিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর ওলি বেটা একজন ইংরেজ ভারতবর্ষের মধ্যে বেটা এসেছিল, গুরিয়া গিয়া 100 বছর আগে গুরিয়া গিয়ে একটা কিতাবে লিখেছে, বই কিতাবের মধ্যে বেটা লিখেছেন, ভারতবর্ষের 2টা আচানক জিনিস আমি পাইলাম। একটা আচানক জিনিস পাইলাম, সারা ভারতবর্ষর আপামর জনসাধারণ, সারা ভারতের পাবলিক ডাক্তার, সব ডাক্তার এখনো দেখবা গড়ে আমরা সকল ডাক্তার, জোরে হোক সুবহানাল্লাহ। আরেকটা জিনিস গিয়া পাইলাম, 850 বছর থেকে একজন বন্দা, একজন মানুষ মাটির নিচে শুয়া শুয়া ভারতবর্ষরে অঘোষিত ভাবে শাসন চালায়া যাইতেছেন, জোরে কও সুবহানাল্লাহ। মাটির নিচে শুয়া শুয়া 850 বছর থাকিয়া ভারতবর্ষ অঘোষিত শাসন চালায়া যাইতরা সুলতানুল আউলিয়া, তাজুল আউলিয়া, সুলতানুল হিন্দ হযরতি খাজা মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি, জোরে কও সুবহানাল্লাহ। ভারতবর্ষের যে বাদশা একেবারে মুদিস তাই নগিয়াহীন ধর্ণা দেওয়া লাগে, জোরে কও সুবহানাল্লাহ। আল্লাহর ওলি ইতিহাস লম্বা কইবার সময় নাই, মুক্তসর কইলেইলে আপনারা রাজ্যস্বর অঞ্চলের মানুষ, আমি আপনারাও মায়া করি, আপনারাও আমারে মায়া করুন। রাত 10টা পর্যন্ত বাসায় আসুন, যে বেটায় দাওয়াত লইছেন ও বেটায় ই মসজিদের কথা কইছেন না, কালি কোন রাজ্যস্বর আমি আয়া দেখলে আমার তো হও মসজিদ, তাই কোন জি না হুজুরিতে আরো কোনো মসজিদ দিতে পারে। আমি আবার তত্ত্ব লইয়া দেখলে আমার হও মসজিদ, তাহলে এই মসজিদে আমি একটা খানকা দিয়া গেলাম। আপনারা মাসর প্রতি ইংরেজি মাসর 3য় রবিবারে, প্রথম রবিবারে বাইগনার মাদ্রাসা দিছি, আমালা মাদ্রাসা, সবাই খেয়াল করবায়, সাহায্য করবায়, সবাই ইনশাআল্লাহ। 3য় রবিবারে আপনারা এখানে একটা খানকাই জিকিরের মজলিস করবায়, সবাই ইনশাআল্লাহ। ও মৌলভী বেটা কিতা নাম বাবাজি তোমার? হ্যাঁ, গুলে আহমদ লস্কর বেটা, আমি আমির বানায় গেলাম, মসজিদের ইমাম বেটারে আমির বানায় গেলাম। আপনারা সব তাবলীগী জামাতের মতো তশকিল করি আনিয়া জিকিরের মজলিস করবা, যেদিন জিকির শুরু করবা আমার টেলিফোনে জানাইবা, জোরে হোক ইনশাআল্লাহ। হাইলাকান্দি ডিস্ট্রিক্টও 100টা খানকা, করিমগঞ্জ ডিস্ট্রিক্টও 100টা খানকা, কাছাড় ডিস্ট্রিক্টও 100টা খানকা, আপাতত 5 বছরের ভিতরে ওই যেত। আপনারা দোয়া করবা, সব হোক ইনশাআল্লাহ। হযরতে মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি সংক্ষেপে কইয়া, আল্লাহর ওলি অকলদে আদব রাখিও। শাইখুল হাদিস হযরত শাহ জাকারিয়া সাহেব রহমাতুল্লাহ আলাইহি ফরমান, বাদব বানশিব বেয়াদব বেনশিব, বাদব আদব করনে वाला বানশিব, বেয়াদবি করনে वाला বেনশিব। হযরতে খাজা মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি বিশ্ব জোড়া তরিকতে চিশতিয়া সারা বিশ্বের মধ্যে বিস্তার করনে वाला হযরতে খাজা মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি সুলতানুল আউলিয়া, তাজুল আউলিয়া, সুলতানুল হিন্দ হযরতে খাজা মুঈনুদ্দিন হাসান সঞ্জরি রহমাতুল্লাহ আলাইহি। তাই একটা আঙ্গুরের বাগান
আর একটা আপেলের বাগান, যৌথভাবে দুইটা বাগান আসলো। মনের মধ্যে খেয়াল আসলো আমার গ্রামও একজন আহলে মজজুব, একজন মজজুব সাহেব হাত আমার গাঁওত আসুন, আল্লাহ তার লগে যদি আমার দর্শন হয়ে যেত, মুলাকাত হয়ে যেত, আমি বড় খুশি হইলাম। হইলে জোরে হোক সুবহানাল্লাহ। ও কথা খেয়ালও আছে। এই দিন খেয়ালের মধ্যে বেশি খেয়ালও আইসেন। হঠাৎ দেখুন গ্রামের মসজিদ বেটায় হাজির হয়ে গেছেন হযরতে খাজা মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি। আঙ্গুরের সোয়া ফাড়াইলা, আপেলের সোয়া ফাড়াইয়া কইল হযরত তানাউল ফরমায় আপনি কাকুয়া আপেল একটা খায়া দেখান, খায়া কইলাম মুঈনুদ্দিন তুমি বাকিয়া দেখান খাও। হযরতে মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি বাকিয়া দেখান খাইলা। আদেখান খাওয়ার লগে লগেও তো আপনার পরিবর্তন আরম্ভ হয়ে গেল। আল্লাহর ওয়ালি বেটা গেলাগান হযরতে খাজা মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ রাইতের ঘুমে ধরে না। সজাগর মধ্যে খালি আটাটি করণ, শরীরের মধ্যে কলবর মধ্যে অবস্থার পরিবর্তন হইয়া আল্লাহর মহব্বতের জ্বলন হযরতে খাজা মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহির কলবর মধ্যে পয়দা হওয়া লাগাই দিল। পরবর্তী দিন, পরের দিন আঙ্গুরের বাগান, আপেলের বাগান বিক্রি করিয়া দিয়া সাদকা খয়রাত করিয়া জামানার কুতুবুল আলম হযরতে উসমান হারুনি রাহমাতুল্লাহ আলাইহির খেদমত গিয়া কইলা হুজুর আমার দুনিয়াদারি ভালো লাগেন না, আমার জানে সার আপনার কাছে আমি বায়াত হইতাম, বায়াত হইয়া আল্লাহ আল্লাহর জিকির করতাম, আল্লাহ আল্লাহ করতাম। হযরতে উসমান হারুনি রাহমাতুল্লাহ আলাইহি বায়াত করিয়া কইলা বাবা মুঈনুদ্দিন পয়লা উলুমে জাহিরি হাসিল করো, এরপরে উলুমে বাতিনি হাসিল করবা। 1.5 বছরে মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি হাফিজে কোরআন হয়ে গেলা। 7 বছরে মৌলানা বেটা হয়ে গেলা। 7 বছর আর 1.5 বছর, 8.5 বছর পরে আবার পীর মুর্শিদ হযরতে উসমান হারুনি রাহমাতুল্লাহর খেদমত হয়ে কইল হযরত আমি মাদ্রাসা পাশ করিয়া হাফিজে কোরআন কারি বেটা হয়ে আইসি এখন বাতিনি উলুম আল্লাহ আল্লাহর জিকিরের সবক আপনি মেহেরবানি করে আমার দেখো। হযরতে ফরমাইল বাবা মুঈনুদ্দিন আমার দরবাজার সামনে তুমি দণ্ডায়মান হইয়া সূরা ফালাক, সূরা নাস তুমি আর সূরা ইখলাস আর কুল কুল ইয়া আইয়ুহাল কাফিরুন শাইর সূরা জফ সূরা কও সুবহানাল্লাহ। মারিফাতর সবক হইল ইসমে জাতর যাকাত দেওয়া লাগে আর ও শাইর কুলর যাকাত দেওয়া লাগে, আয়াতুল কুরসির যাকাত দেওয়া লাগে। দেও দণ্ডায়মান খাড়াও আর খালি যাকাত দিতে থাকো। 1 বছর আল্লাহ আল্লাহর জিকির কইলা, 2 বছর আল্লাহ আল্লাহর জিকির কইলা, 3 বছর আল্লাহ আল্লাহর জিকির কইলা। ইজাজত পাওয়ার পরে আল্লাহর বাড়িতে গেলা, বাইতুল্লাহ শরীফও গেলা, হজ্জ বাইতুল্লাহ কইলা। আল্লাহর ঘরের 3 চক্কর লাগাইতে লাগাইতে 4 নম্বর চক্কর যখন লাগাইছেন গায়েব থেকে আওয়াজ আইল মুঈনুদ্দিন आपको हिंदुस्तान के लिए मुंतखब किया गया है। মুঈনুদ্দিন আপনাকে ভারতবর্ষের জন্য নির্বাচিত করা হলো। ভারতবর্ষের আল্লাহর বন্দা করলে আল্লাহর লগে সম্পর্ক লাগাইয়া দেওয়ার জন্য হযরতে মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি ফরমান আল্লাহ ভারতবর্ষের ভৌগোলিক পরিচিতি আমার জানা নাই, ভারতবর্ষের রাস্তার পরিচিতি আমার জানা নাই। আবার আওয়াজ আইল মুঈনুদ্দিন মুরাকিব হয়ে যাও, মুঈনুদ্দিন ইস্তেখারা করো, মুরাকাবা করো, ইস্তেখারা করো। কিতাবের মধ্যে আর পুরনো 1 বছর পর্যন্ত মুরাকাবা করলা, ইস্তেখারা করলা। মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি মুরাকাবার মাধ্যমে, ইস্তেখারার মাধ্যমে ভারতবর্ষের ভৌগোলিক পরিচিতি লাভ হয়ে গেল, ভারতবর্ষের রাস্তার পরিচিতি লাভ হয়ে গেল। হযরতে মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি ফরমান আল্লাহ
জীবন চিল্লার জন্য যাব, আর কোনোদিন ভারতবর্ষ থেকে আসবো না, তাহলে জিন্দা ওলি আল্লাহর মোলাকাত করিয়া যায়। কিতাবের মধ্যে আর 1000 উলামায়ে দ্বীন আল্লাহর ওলি হলর মোলাকাত করিয়া ইলা সর্বশেষ মাহবুবে সুবহানী কুতুবে সমদানি হযরত শাহ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির খানকা শরীফের মধ্যে আল্লাহর ওলি বেটা জানি জুরে খাও সুবহানাল্লাহ। হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ফরমায়েন, হযরত আপনি আমার পীর মুর্শিদ না, কিন্তু আপনি বেশক জামানার কুতুবুল আলম, আপনি জামানার বর্তমান পৃথিবীর সবচেয়ে বড় আল্লাহর ওলি। আমার বয়সে বড়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার হুকুম করেছেন ভারতবর্ষের দিকে যাব, ভারতবর্ষের আল্লাহর বান্দা করলে আল্লাহর লগে সম্পর্ক লাগাইয়া দেওয়ার জন্য আপনার দোয়া চাই, আপনার তাওয়াজ্জু চাই, আপনার নিসবত চাই, ইজাজত চাই। হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ফরমায়েন, মুঈনুদ্দিন আমার খানকা শরীফের মধ্যে তুমি কিছুদিন থাকো। কিতাবের মধ্যে আর 3 দিন অথবা 58 দিন হযরত মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি খানকা শরীফের মধ্যে অবস্থান করিয়া বিদায়ের সময় কইলা, মুঈনুদ্দিন जरा सा ख्याल करना, हिंदुस्तान के सरहद में एक शेर बैठे हुए हैं। মুঈনুদ্দিন ख्याल করিয়া যাও, ভারতবর্ষের সীমান্তর মধ্যে আল্লাহ আল্লাহর বাগে বসিয়া আছো হযরতে খাজা দাতা গঞ্জবশ লাহুরি রাহমাতুল্লাহ আলাইহি হযরতর খানকা শরীফের মধ্যে চিল্লা খুশি করিয়া যাও আর আল্লাহর জিকির করিয়া যাও, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লাহু শরীফ ইলা হযরতে খাজা দাতা গঞ্জবশ লাহুরি রাহমাতুল্লাহ আলাইহি খানকা শরীফের মধ্যে পুরা 40 দিন শিল্লা কষে করিয়া লাহোর থেকে দিল্লি আইটি হাজার হাজার মানুষের লোক ধরল। দিল্লির থেকে আজমিরি যাইতে যাইতে আল্লাহর ওয়ালির মারিফতওয়ালা চেহারার দিকে নজর করিয়া 1200 সম্প্রদায় পড়িয়া নিল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর ওয়ালি বেটা যে জায়গার মধ্যে বইল পিত্রা যে উঠায়া দে, যে জায়গার মধ্যে বইল পিত্রা যে উঠায়া দে, আল্লাহর ওয়ালি জালালের মধ্যে আপনারা, হে পিত্রা তোকে আমি ইসলামী সিপাহীর কাছে সুপর্দ করে দিলাম, তোর দেশ তারা আইব, তোর 2 খানা হাতে বান্ধিব, 2 খানা পা বান্ধিব, তোর কুঠার সাথে বাঁধিয়া রাখবো, জোরে খাও সুবহানাল্লাহ। ইতিমধ্যে সবর জানা মোহাম্মদ গুরি ভারতবর্ষের মধ্যে 3 বার আইস, 3 বার নাকাম হইয়া ফেল হইয়া গুড়িয়া গেছেন গা। মোহাম্মদ গুরি কইছেন, আমি আর কোনোদিন ভারতবর্ষের মধ্যে আসবো না, ভারতবর্ষের দিকে আমি আর কোনোদিন আসবো না। আগর জমানার বাদশাহ হল আল্লাহর ওলি আসলা, আগর জমানার বাদশাহ হল হাফিজে কোরআন আসলা, আগর জমানার বাদশাহ হল আলিমে দ্বীন আসলা, আগর জমানার প্রধান সেনাপতি আল্লাহর ওলি আসলা, আগর জমানার সেনানায়ক হল আল্লাহর ওলি আসলা, আগর জমানার আর্মি হল আল্লাহর ওলি আসলা, হাফিজে কোরআন আসলা, জোরে খাও সুবহানাল্লাহ। মোহাম্মদ গুরি এইভাবে তাহাজ্জুদের নামাজে পড়িয়া ফজরের নামাজের আগে তন্দ্রায় গেছেন, খাবে তন্দ্রার মধ্যে দেখুন হিন্দুস্তানের দিক থেকে একজন আল্লাহর ওলি ডাকিয়া কইল, ও মোহাম্মদ গুরি, তোমারে আমি হিন্দুস্তানের রাজত্ব আল্লাহর হুকুমে সমঝায়া দিলাম, তোমারে আমি হিন্দুস্তানের বাদশাহী আল্লাহর হুকুমে সমঝায়া দিলাম, তোমারে আমি হিন্দুস্তানের সুলতানত আল্লাহর হুকুমে সমঝায়া দিলাম, তুমি অতি সত্বর ভারতবর্ষের দিকে আসো। মোহাম্মদ গুরি খাব দেখার পর তবলিগ জামাতের মতো মশওয়ারা বসাইলেন, মশওয়ারা বসায় বলল, আমি আর কোনোদিন হিন্দুস্তানের দিকে যাব সেটা আমার খেয়ালের মধ্যে নাই, কিন্তু গত রাত তাহাজ্জুদের নামাজ পড়িয়া ফজরের আগে তন্দ্রার মধ্যে আমি খাবে দেখলাম আল্লাহর ওলি দাওয়াত দিতেছেন ভারতবর্ষের দিকে যাব, ভারতবর্ষের বাদশাহী সমঝায় দিতেছেন, ভারতবর্ষের রাজত্ব সমঝায় দিতেছেন, ভারতবর্ষের সুলতানত সমঝায় দিতেছেন। আপনারা কে বলেন? সবাই সমস্যারে বললেন আমরা তৈয়ার আছি। কিতাবের মধ্যে আসতেছে 3 মাস 6 মাস বছরের মধ্যে
তৈয়ারি লইয়া মোহাম্মদ গুরি লাহোরের দিক থেকে দিল্লি পর্যন্ত আসলেন। বেলারো কাউট দিল্লি থেকে আজমির যেতে না যেতে তারাইনের ময়দানে, সবর জানা আছে তারাইনের ময়দানে মোহাম্মদ গুরির পিতৃরাজের সাথে যুদ্ধ ঘটেছিল, যুদ্ধ হয়েছিল। মোহাম্মদ গুরি পিতৃরাজকে আটু গাড়িয়া বসায়া দিয়েছিলেন, আটু গাড়িয়া বসায়া দিয়া পরাজিত করিয়া মোহাম্মদ গুরি পিতৃরাজের দুইখানা হাত বাঁধলেন, পিতৃরাজের দুইখানা পা বাঁধলেন, পিতৃরাজকে কুঠার সাথে বাঁধিয়া রাখিয়া বললেন, এই অঞ্চলের মধ্যে কোনো আল্লাহর ওলির বাস আছে কি? অঞ্চলের মানুষে কইল, ইরানের দিকটা কি জবরদস্ত একজন আল্লাহর ওলি তশরিফ এনেছেন। ডেইলি হাজার হাজার গैर মুসলমান হযরতের কাছে ইসলাম কবুল করতেছেন, পড়তেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাইলে হযরতের খিদমত আমার লয়ে যাও। হযরতে মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি চিশতিয়া তরিকার আজারি তাসবিহ মারে একটা উসুল আছে, সারা রাত জিকির করার আরেকটা উসুল আছে। হযরতে মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি আজারি তাসবিহ মারতেছেন আর আল্লাহর জিকির করতেছেন, আল্লাহ 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 আল্লাহ। মোহাম্মদ গুরি হযরতের চেহারার দিকে নজর করিয়া কইল, আল্লাহর ওলি আমি যে খাবে আল্লাহর ওলি দেখেছি, ও তো আল্লাহর ওলি। আল্লাহর ওলি হযরতে মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি মাথা উঠাইয়া কইল, ও মোহাম্মদ গুরি, তোমাকে আমি আল্লাহর হুকুমে ভারতবর্ষের মধ্যে দাওয়াত দিয়ে এনেছি। যাও, সমস্ত ভারতবর্ষের রাজত্ব, সমস্ত ভারতবর্ষের সুলতানাত, সমস্ত ভারতবর্ষের বাদশাহী তোমাকে আল্লাহর হুকুমে সমঝে দেওয়া হলো। জোরে কও সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, জোরে কও আল্লাহু আকবার, और जोर से बोलो আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এখন মোহাম্মদ গুরি উত্তর ভারতের দিকে গেল, বিজয় হয়ে গেল। মোহাম্মদ গুরি গুজরাট মোদের স্টেট গুজরাটের দিকে গেলা, বিজয় হয়ে গেল। মোহাম্মদ গুরি দক্ষিণ ভারতের দিকে গেলা, বিজয় হয়ে গেল। মোহাম্মদ গুরি পূর্ব ভারতের দিকে, পূর্ববঙ্গের দিকে আইলা, বিজয় হয়ে গেল। মোহাম্মদ গুরি সারা ভারতবর্ষ বিজয় করিয়া ইসলামী পতাকা উড্ডয়ন করিয়া তার গোলাম কুতুবুদ্দিন এবং গোলাম আসলা গোলামরে আজাদ করে দিয়া নিজ কন্যারে বিবাহ দিয়া হিন্দুস্তানের জানিশীন বানায়া, হিন্দুস্তানের তখ্ত তাউস বসায়া মোহাম্মদ গুরি কাবুল কান্দাহার কাজাকিস্তানের দিকে রওনা দিলা। জোরে কও সুবহানাল্লাহ। কুতুবুদ্দিন আইবক ভারতবর্ষের আনুষ্ঠানিক সর্বপ্রথম বাদশাহ, কুতুব মিনারের স্থপতি কুতুবুদ্দিন আইবক থেকে বাহাদুর শাহ জাফর পর্যন্ত হযরতের দোয়ার বরকতে, নিসবতের বরকতে, তাওয়াজ্জুর বরকতে, রুহানিয়তের বরকতে, আল্লাহর জিকিরের জরবার বরকতে, মুরাকাবা মুশাহাদার বরকতে 850 বৎসর মুসলমানরা দুর্দান্ত প্রতাপশালী হিসাবে ভারতবর্ষের মধ্যে রাজত্ব চালায় গেল, সুলতান চালায় গেল। জোরে হোক সুবহানাল্লাহ। ইংরেজ ফ্রেঙ্গি শয়তানরা মুঘলের সাথে মিলিয়া 110 বছর রাজত্ব করছে, আর ইংরেজরা একলা শুধু 100 বছর রাজত্ব করছে, আর স্বাধীনতার পরে হবে 72 বছর আইছে। জোরে হোক সুবহানাল্লাহ। আর মোদি সাহেবের দ্বিতীয় পিরিয়ড চলে। জোরে হোক নাউজুবিল্লাহ। লা জিকির কর লা ইলাহা ইল্লাল্লাহ, জুরে লা ইলাহা ইল্লাল্লাহ, কথাটার খুলাসা হইল আল্লাহর জিকিরের জরবার বরকতে হিন্দুস্তানের জমিন মুসলমানের রাজত্বের জমিনে
পরিণত হয়ে গেল সুলতানুল আউলিয়া তাজুল আউলিয়া হযরতে খাজা মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি রুহানিয়তের বরকত, তাওয়াজ্জুর বরকতে, নিসবতের বরকতে জোরে হোক সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে আসতেছে কাশ্মীর থেকে কন্যাকুমারিকা পর্যন্ত হযরতের জীবনের এক সফরের বরকতে 92 লাখ মানুষে পড়ে নিয়েছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 22 আর 20 কত 42, 42 আর 35 কত হিসাব করো, 42 আর 35 কত হইল 77। 77 কৌর তৌহিদি জনতা অবিভক্ত ভারতবর্ষের মধ্যে আসেন। জামাতুল উলামায়ে আমাদের দাদা পীর সাহেব কুতুবুল আলম শাইখুল ইসলাম আল্লামা হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহি সহ জামাতুল উলামায়ে হিন্দে ভারতবর্ষ পার্টিশন মানছে না। আজকে যদি ভারতবর্ষ পার্টিশন না হইতো তাহলে ভারতবর্ষের প্রাইম মিনিস্টার প্রধানমন্ত্রী মুসলমানের ভিতরে তাকি হইতো। জোরে হো সুবহানাল্লাহ। আমরা 77 কোটি রইলাম হইলে জোরে হো সুবহানাল্লাহ। আমার মুসলমান হল এখন আমি আবার ঘুরি আইয়া কইয়া জিকিরের জরবর বরকতে হিন্দুস্তানের জমিন যেভাবে আবাদ হইছে পর্যন্ত জারি থাকিব জোরে হো সুবহানাল্লাহ। লক্ষ লক্ষ মাদারিস কোটি কোটি উলামায়ে দ্বীন হল পয়দা হইছেন, হাজার হাজার লাখ লাখ কোটি মাসাজিদ, হাজার লাখ লাখ খানকা শরীফ জোরে হোক সুবহানাল্লাহ। যে বাতি হযরতে মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর জিকিরের দ্বারা জ্বালায় গেছেন, এই বাতি পর্যন্ত এই মশাল প্রজ্বলিত হতে থাকবে জোরে হোক সুবহানাল্লাহ। এখনো আপনারা রাজ্যস্ব অঞ্চলের মুসলমান আল্লাহর জিকির করবা সব হোক ইনশাআল্লাহ, হালাল তরিকায় চলবা সব হোক ইনশাআল্লাহ, যাবতীয় হারাম কাজ থেকে বাঁচিয়া চলবা সব হোক ইনশাআল্লাহ, 5 ওয়াক্তের নামাজ সুন্দর করে আদায় করবা সব হোক ইনশাআল্লাহ, তাহাজ্জুদের নামাজ আদায় করবা সব হোক ইনশাআল্লাহ, ইশরাকের নামাজ আদায় করবা সব হোক ইনশাআল্লাহ, চাশতর নামাজ আদায় করবা সব হোক ইনশাআল্লাহ, আওয়াবিনের নামাজ আদায় করবা সব হোক ইনশাআল্লাহ, সম্ভব হইলে জাবালের নামাজ সালাতুল লাইল 12 রাকাত আদায় করবা সব হোক ইনশাআল্লাহ, কোরআন শরীফের তিলাওয়াত করবা সব হোক ইনশাআল্লাহ, মুনাজাতে মকবুল পড়িবা সব হোক ইনশাআল্লাহ, দুরূদ শরীফ 200 টাকিয়া 500 1000 2000 বা দুরূদ শরীফ পড়ার চেষ্টা করবা সব হোক ইনশাআল্লাহ। দুরূদ শরীফ পড়ো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। দুরূদ শরীফ বেশি পড়া ঈমানের আলামত, বেশি বেশি দুরূদ শরীফ পড়বা সব ইনশাআল্লাহ। আমি প্রত্যেকটা ওয়াজও পয়লা জিকির করাইলাই জোরে হো সুবহানাল্লাহ। এই জিকির করানোর 2টা ফায়দা। একটা ফায়দা হইল গোটা মজলিসটা আল্লাহর জিকিরের মজলিস হয়ে গেল জোরে হো সুবহানাল্লাহ। আর যে মজলিসটা আল্লাহর জিকিরের মজলিস হয়ে যায় হাফাত আলাইহিমুল মালাইকা ওয়া গাশিয়াতুহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা। জিকিরের মজলিসে ফেরেশতা হলে ডাকিয়া রাখে রে, আল্লাহর রহমতে বেষ্টিত করিয়া রাখে রে, যে আহলে মজলিসর কলবের মধ্যে সাকিনা অবতীর্ণ হয়। ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা। গোটা আল্লাহর জিকিরের মজলিস হয়ে গেল জোরে কও সুবহানাল্লাহ। 2 নম্বর ফায়দা হইল জনে জনে গিয়া 12 তাসবির জিকির তালিম দেওয়া, এটা তো সম্ভব না। তাহলে জিকিরটা আমি খরাইয়া দিলাইলাম আর লগে লগে জিকিরের তালিম হয়ে গেল, জিকিরের শিক্ষাটা হয়ে গেল, হলে জিকির করাটা শিখে লইলা জোরে কও সুবহানাল্লাহ। এবং আমার দাদা পীর সাহেব কিতাব কইতরা খুতুবাতে মাদানী, খুতুবাতে মাদানী তার দাদা পীর সাহেব কুতুবুল আলম শাইখুল ইসলাম আল্লামা হুসাইন আহমদ মাদানী रहमतुल्लाह अलैह फरमाए, अरे मुसलमान की जमात हर हाल में अल्लाह का जिक्र करो, काड़े होकर भी अल्लाह का जिक्र करो, बैठ कर भी अल्लाह का जिक्र करो, लेट कर भी अल्लाह का जिक्र करो, अरे हर हाल में अल्लाह का जिक्र करते रहो। अल्लज़ीन यज़कुरून अल्लाह क़ियामन व क़ुऊदन व अला जुनूबिहिम व यतफ़क्करून फ़ी ख़ल्क़िस समावाति वल अर्ज़ रब्बना मा ख़लक़्त हाज़ा बातिला सुबहानका फ़क़िना अज़ाबन नार। ज़ोरे होगा सुबहानल्लाह। আপনারা জানেন আমার বাশখান্দির সাহেব রহমাতুল্লাহ আলাইহি
আমার আব্বা জান গোবিন্দপুরী সাহেব রহমতুল্লাহ আলাইহি, বদরপুরী সাহেব রহমতুল্লাহ আলাইহি, আমরা 3 বছর পুরা মস্তিষ্ক রাজ্যস্বর ফুড়তে কি হিসাব লাগাইতে পারতে না, তকরিবান 10,000 মাদারিস প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে 3 জনের জরিয়ায় প্রতিষ্ঠা লাভ হয়েছে। জোরে খাও সুবহানাল্লাহ। 41 লাখ মুসলমান হল 3 জনের উসিলায় আল্লাহর লগে পরিচয় হয়েছে। জোরে খাও সুবহানাল্লাহ। বাসখান্দি সাহাবর, বদরপুরী সাহেব, গোবিন্দপুরী সাহেব পুরা উত্তর ভারতের সবচেয়ে বড় আলিম। জোরে খাও সুবহানাল্লাহ। আলিম টান টান হমান আলিম। এই দেশও আরো আসলা, আরো 5-7 জন, কিন্তু বড় আসলা এটা আমরা বলতে পারবো না। হমান আলিম আরো 5-7 জন, কিন্তু টান টান তাকে বড় আলিম আরো আসলা এটা আমরা বলতে পারবো না। কিন্তু টান টান খাজর মধ্যে আল্লাহ এত বরকত কেনে দিলা, তারার ইলিমের লগে আল্লাহর জিকির শামিলে হাল আসলো, যার কারণে তারা সংক্ষিপ্ত জিন্দগির মধ্যে আল্লাহ এত বরকত দিছেন। জোরে হোক সুবহানাল্লাহ। জন গেছেন মাদ্রাসা, জন গেছেন খানকা, জন গেছেন আল্লাহ আল্লাহ কররে বা মুসলমান আল্লাহর জিকির কররে বা। জোরে হোক সুবহানাল্লাহ। আমি যখন হরু মানুষ, আমি বাসখান্দি সাহেবের লগে মোলাকাতও যাইতাম, আমারে দাঁড়ো বইতাম, হাজারি তসবিহ লটকাইল তাকতাম, হাজারে তসবি মারতা আর আল্লাহর বলি আল্লাহর জিকির করতা। আল্লাহ 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 আল্লাহ। কোনো কানো যাওয়ার সময় কোরআন শরীফ লগে মোনাজাতে মকবুল লগে মুসাব্বিহাত তিলাওয়াত করতা, সূরা ওয়াকিয়া তিলাওয়াত করতা, সূরা রহমান তিলাওয়াত করতা, সূরা মুলুক তিলাওয়াত করতা। সব সময় হাসতে বসতে শয়নে আল্লাহর বলি আল্লাহর জিকির করতা। জোরে কও সুবহানাল্লাহ। আমার আব্বা জান হযরত গোবিন্দপুরি রহমতুল্লাহ আলাইহি, আমার বড় আম্মা কথা, তোমার বাপ 12 বছরের ভিতরে 12 তসবির জিকির কজা হইছে না। জোরে কও সুবহানাল্লাহ। গোবিন্দপুরের ফুরানা মানে কইতে গোবিন্দপুরি সাহেব যখন জিকির করতা রাত 3 মাইল 3.5 মাইল 4 মাইল দূরই তাকিয়া জিকিরের আওয়াজ শোনা যাইত। জোরে খাও সুবহানাল্লাহ। বদরপুরী সাহেব রহমতুল্লাহ আলাইহি, আমার মামুজি মাস্টার তাজমুল আলী সাহেব স্বভাব কবি, ইলেকট্রন প্রোটন নিউটন নিউক্লিয়াস সম্পর্কে, নিহারিকা ছাপস সম্পর্কে তার কবিতা আছে, ইত্তেইল্লে দক্ষিণার সম্পর্কে কবিতা আছে। বাসখান্দি হাই স্কুল সিরাতুন নবী মহফিল প্রধান অতিথি বদরপুরী সাহেবের দাওয়াত দেওয়াত গেছেন। ওলি আল্লাহ হলে মেহমান হলটা কদর করেন, খুব খাওয়াইলা, কইলা তজমল আলী রাইত হয়ে গেছে যাইও না, ঘুমাও, ঘুম লাগাইলা, মশারি টাঙ্গাই দিলা। এরপরে কইলা তুমি গোবিন্দপুরী সাহেব শালা হইলে তো আমারও শালা। জোরে কও সুবহানাল্লাহ। এরপরে মামুজি কইরা আমারে হুয়া শুয়াইয়া গিয়া আল্লাহর ওলিয়ে জিকির শুরু হইল 10:30টার তাকিয়া। আমি মনে করলাম 11:30টায় শেষ হয়ে যাইব, 11:30টা পর্যন্ত চলল, 12:30 পর্যন্ত চলল, 1:30 পর্যন্ত চলল, 2:30 পর্যন্ত, 4 ঘন্টা সারা রাত আল্লাহর ওলিয়ে খালি জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাবা সিয়াকল আল্লামা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহি ফরমায়, যারা তাবলীগ করো, যারা মাদ্রাসা চালাও, তার আর 2টা কাজ করা লাগব। এই 2টা কাজ তারা তোমার তাবলীগের মধ্যে, মাদ্রাসার খামর মধ্যে বরকত ফাইতায় না। ফাঁকি যেভাবে তার 2টা দানা ছাড়া শূন্য মার্গে উঠতে পারে না, এইভাবে তাবলীগে মেহনত করনেওয়ালা, দিনের কাজের মেহনত করনেওয়ালা, মাদ্রাসার মেহনত করনেওয়ালা তুমি তাই না 2টা কাজ যদি না করো, তোমার তার দিনের কাজের মধ্যে বরকত ফাইতায় না। একটা হইল ইলমের মিশন, আর একটা হইল আল্লাহর জিকিরের মিশন। ইলমের মিশন সব সময় জিন্দা রাখিও, আল্লাহর জিকিরের মিশন যে সব সময় জিন্দা রাখিও, তাহলে তোমার দিনের কাজের মধ্যে তুমি তাই বরকত ফাইতায় ফাইবাই। আমরা আকাবিরিন 3 জন
ইলমর মশালে খাতে দর্শন, জিকিরর মশালে খাতে দর্শন, জন গেছেন মাদ্রাসা করছেন, জন গেছেন খানকা করছেন। বাবাজি রাজ্যস্ব অঞ্চলের মুসলমান ইলমর মেহনত করবা, জিকিরর মেহনত করবা, 5 ওয়াক্তের নামাজ আদায় করিয়া চলবা, হালাল তরিকায় চলবা, যাবতীয় হারাম কাজ থেকে বাঁচিয়া চলবা, সব হোক ইনশাআল্লাহ। এক একটা আওলাদ হাফিজে কোরআন বানাইলেই তাই সবে হাতরে উঠাও, সবে কই ইনশাআল্লাহ। নগদ তাকে বানাও, তাকে না যারা বিয়া করছো না, বিয়া করলে ফাইলে বানাইবা। নাসলাম বাদা নাসিলা ইয়াউমিল কিয়ামা 500 হাফিজে কোরআন এই অঞ্চলের মধ্যে বানাইয়া যাও, সবে হোক ইনশাআল্লাহ। আমরা আওলাদ হল হাফিজে কোরআন হোক, হাফিজে কোরআন হয়ে যা, ডিসি হয়ে যাকে বাধা নাই। আমাদের আওলাদরা হাফিজে কোরআন হোক, আইপিএস অফিসার হয়ে যাকে বাধা নাই। তো আমাদের ছেলেরা হাফিজে কোরআন হোক, আইএস অফিসার হয়ে যাকে বাধা নাই। আমাদের ছেলেরা হাফিজে কোরআন হোক, ডাক্তার বেটা হয়ে যাকে বাধা নাই। আমাদের ছেলেরা হাফিজে কোরআন হোক, ইঞ্জিনিয়ার বেটা হয়ে যাকে বাধা নাই। আমাদের ছেলেরা হাফিজে কোরআন হোক, বৈজ্ঞানিক বেটা হয়ে যাকে বাধা নাই। আমাদের ছেলেরা হাফিজে কোরআন হোক, গভর্নর বেটা হয়ে যাকে বাধা নাই। আমাদের ছেলেরা হাফিজে কোরআন হোক, মুখ্যমন্ত্রী হয়ে যাকে বাধা নাই। আমাদের ছেলেরা হাফিজে কোরআন হোক, প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া হয়ে যাকে বাধা নাই। আমাদের ছেলেরা হাফিজে কোরআন হোক, প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া হয়ে যাকে বাধা নাই। জোরে হোক সুবহানাল্লাহ। ডরাইও না বাবা, 800 বৎসর দুর্দান্ত প্রতাপশালী হিসাবে অবিভক্ত ভারতবর্ষের মধ্যে রাজত্ব করছি, সেটা আবার ঘুরবে। জোরে হোক সুবহানাল্লাহ। জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ, জুরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। একটা দাওয়াত দি যাই প্রত্যেক ইংরেজি মাসের প্রথম রবিবারে গোবিন্দপুর বিরাট জিকিরের জলসা হয়, তাফসিরুল কোরআন মজলিস হয়, বিশ্ব শান্তির জন্য দোয়া হয়। আপনারা মাঝে মাঝে যাওয়ার চেষ্টা করবার, সবে হোক ইনশাআল্লাহ। আগামী 2022 ইংরেজির ফেব্রুয়ারি মাসের 27 তারিখ রবিবার দিবস আন্তর্জাতিক মানের ইন্টারন্যাশনাল তাফসিরুল কোরআন মহাসম্মেলন অনুষ্ঠিত হইব। বিশ্ব সেরা 40 জন বিদগ্ধ ইসলাম স্কলার হলে দিল্লির জামে মসজিদের শাহী ইমাম, কাতার জামে মসজিদের শাহী ইমাম সহ তেন আইবা কোরআন শরীফের তফসির ভিত্তিক বয়ান পেশ করবা। 2022 ইংরেজির ফেব্রুয়ারি মাসের 25, 26, 27 হইল মেইন। 27 তারিখ ইসলাম তাফসিরুল কোরআন মহাসম্মেলন অনুষ্ঠিত হইব বিশ্ব শান্তির উপরে। আপনারা পুরা বৃহত্তম অঞ্চলে আমি দাওয়াত দিয়ে গেলাম, যাওয়ার চেষ্টা করবাই, সব হোক ইনশাআল্লাহ। আবার লাগে দোয়া তো করবা ইনশাআল্লাহ। আমি হার্টের বেমারি মানুষ, কিডনিতে বড় বড় 2টা ফাতর, একটা 15 mm, একটা 12 mm। রোজার ঈদের পরে, রোজা মাস তো গড়ে এত কামে পড়ে যাবে ইনশাআল্লাহ, দোয়া তো করবাই। এরপরে কুরবানির ঈদর পরে বালা করে কুরবানির মাংস খাইয়া কুরবানির ঈদর পরে এরপরে পিংহুইল করব, বেউস করব। আমি জিগাই বেউস করব নি, বেউস করিয়া যদি আইলে বাঁচিলে আমার গেলাম। জোরে সুবহানাল্লাহ। আমার লাগে খাস করে দোয়া করবা। আমিও 59 বছরের গড়ে বুড়া বেঠা, আমার 2 ফুড়ি বিবাহ দিয়ে আসছি। আমার ভুয়া 2 নম্বর ভুয়া ওয়াজ করল, এবার দৌড়ায় হাদিস দিছে, সামনে বছর আবার দিব। এরপরে দেওয়ান ফাটাইমু, বিয়ে ফাইনাল দিছে। 1 নম্বর ভুয়া দেওয়ান ফাঁস করি আইছে মুফতি, এরপরে বিয়ে ফাইনাল দিছে MA, বিয়ে ফাঁস করলে MA দিব। আল্লাহ আল্লাহ করার আমরার বংশর মধ্যে 110 জন হাফিজ, জোরে হোক সুবহানাল্লাহ। 110 জন না, 120 জন হাফিজ, জোরে হোক সুবহানাল্লাহ। গোটা বংশটাই হাফিজ, আর আমরার বেঠিনো হাফিজ, জোরে হোক সুবহানাল্লাহ। তো আমার লাগে দোয়া করবা। আর আমরা 100টা খানকার মধ্যে রাজ্যস্বরপুর এই নতুন বাজার জামে মসজিদে একটা খানকা দিলাম। ইমাম বেটা তুমি গুলে আহমদ বেটা চালাইও, মাঝে মাঝে বাইক না আইও, বুঝছো নি কথা। আপনারা সবে জিকির তো করবা ইনশাআল্লাহ। মাসের 3য় রবিবারে জমিয়া জিকির করবা। জিকির শুরু করার আগে আমার টেলিফোনে জানাইবা। সামনে বছর আমি আবার চেষ্টা করবো, আরো ঘন্টা 1.5 বয়ান রাখার চেষ্টা করবো। আমার লাগে দোয়া করবা। লম্বা হইলে তো সারা রাই তো যায় হওয়া, কিন্তু শরীর নষ্ট করি তো লাভ নাই। ডাক্তারে কইছে 1 ঘন্টার বেশ না, অতাও আমি তোলা বেশি করিলাই কোনো সময়। আমার তো বাঁচিয়া থাকিলে আর কোনটা পারি না, সবল লাগি তো দোয়া করবো ইনশাআল্লাহ। সারা বিশ্ব মুসলমানের লাগিয়া, আসামর শান্তির লাগিয়া দোয়া হইতো ইনশাআল্লাহ। আর শিক্ষার বিকাশ
দিনী শিক্ষার সাথে সাথে আমরা জাগতিক শিক্ষাকে চূড়ান্ত পর্যায়ে ইনকালাবি কদম জমাইতাম, অন্যান্য জাতি থেকে আমরা 10 কদম আগাইয়া যাওয়ার চেষ্টা চালাইয়া যাইতাম সবক ইনশাআল্লাহ। ভারতবর্ষ যখন আমরাই শাসন করি তখন মুসলমানরা সবচেয়ে বেশি শিক্ষিত জাতি মুসলমানরাই ছিল। আমরা শিক্ষার মশাল 4 বছর থেকে 1100 বছর গোটা গোটা পৃথিবীর মধ্যে 1200 বছর পর্যন্ত শিক্ষার মশাল আমরাই প্রজ্বলিত করেছি। গোটা ইউরোপিয়ান জগৎ, গোটা পৃথিবীকে আমরাই শিক্ষার আলো বিকিরণ করেছি। শিক্ষার প্রসার আমরাই করেছি। এখনো শিক্ষার ইনকালাবি কদম আমরা জমাইতাম সবক ইনশাআল্লাহ। তার লগে আধ্যাত্মিকতার বিকাশ, অর্থনৈতিক বিকাশ, শান্তির বিকাশ, সামাজিক বিকাশ লগে আমার যুবক হল আলিয়ামি করিও না, বাফর বুঝা হইও না, মাই বাফর বুঝা হইও না, খামাই করি খাও, যেদিন চাকরি ফাইবাই, কিন্তু চাকরি পাওয়ার আগে আলিয়া হইও না, ব্যবসা বাণিজ্য করো, কৃষিকাজ করো, আর পড়াশোনা MA পাস করার আগে ফিরিয়াও চাইও না। জোরে কও সুবহানাল্লাহ। জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ, জুরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا عليك توكلنا وإليك أنبنا وإليك المصير ربنا أتمم لنا نورنا فاغفر لنا إنك على كل شيء قدير ربنا لا تجعلنا فتنة للقوم الظالمين ونجنا برحمتك من القوم الكافرين ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم حمد ہے شکر ہے سب تیری ذات کبریا کے واسطے اور درود و نعت ختم الانبیاء کے واسطے اور سب اصحاب و آل مجتبی کے واسطے الہی رحم کر ہم پر اولیاء کے واسطے بالخصوص الاولیاء باصفا کے واسطے الہی رحم کر ہم پر قطب العالم شیخ الاسلام حضرت شاہ مولانا حسین احمد مدنی باصفا کے واسطے الہی رحم کر بر قطب العالم حضرت شاہ مولانا رشید احمد گنگوہی کے واسطے الہی رحم کر ہم پر حضرت حاجی امداد اللہ مہاجر مکی کے واسطے
इलाही रहम कर हम पर सुल्तानुल हिंद हजरत ख्वाजा मुईनुद्दीन हसन संजरी के वास्ते। इलाही रहम कर हम पर महबूब सुबहानी कुतुब समदानी हजरत शाह अब्दुल कादिर जिलानी बगदादी के वास्ते। इलाही रहम कर हम पर सुल्तानुल आरिफीन हजरत ख्वाजा बहाउद्दीन नक्शबंदी के वास्ते। इलाही रहम कर हम पर कुतुबुल आलम हजरत शाही शहाबुद्दीन सोहरवर्दी के वास्ते। इलाही रहम कर हम पर सय्यिदुत ताइफा ताउसुल उलमा हजरत शाही जुनैद बगदादी के वास्ते। इलाही रहम कर बन कुतुबुल आलम हजरत शाही अबुल हसन खिरकानी के वास्ते। इलाही रहम कर बन कुतुबुल आलम हजरत शाही अबुल हसन शाज़ली के वास्ते। इलाही रहम कर हम पर हजरत बायजीद बुस्तामी तैफूरी के वास्ते। इलाही रहम कर पर हजरत इब्राहीम बिन अदहम बलखी के वास्ते। इलाही रहम कर पर हजरत फुज़ैल बिन अयास अहल दुआ के वास्ते। इलाही रहम कर पर हजरत हसन बसरी इमामुल औलिया के वास्ते। इलाही रहम कर पर हजरत आली शेर खुदा के वास्ते। इलाही रहम कर हम पर हजरत उस्मान ज़िन्नूरैन के वास्ते। इलाही रहम कर हम पर हजरत फारूक आज़म के वास्ते। इलाही रहम कर पर हजरत सिद्दीक अकबर के वास्ते। इलाही रहम कर पर ताजदारे मदीना ताजदारे मदीना ताजदारे मदीना ताजदारे मदीना सरकारे दो जहान कै नामदार रहमतुल लिल आलमीन मोहम्मद मुस्तफ़ा के वास्ते। अल्लाह सुनार नबीजिर वसीलाय जरियाए तुफैले माफ करे दाओ। रज्जत सफरनतल मस्जिदर मोबारक तिनी जलसार खबर सुनार मदीनात निये पौঁছা देखो आल्लाह। সোনার নবীজির খাস তওয়াজ্জু আমরা সবার কলবের দিকে ঘুরে দাও আল্লাহ। 100 লাখ সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহু আজমাইন আখলার কবরে আর আমরার কলবে নূরের তারের কানেকশন লাগায়া দিলাম আল্লাহ। আল্লাহ সোনার নবীজির কবরে আর আমরার কলবে নূরের তারের কানেকশন লাগায়া দিলাম আল্লাহ। ইয়া আল্লাহ रियाजुल जन्नतर नमाज नसीब फरमा। या अल्लाह नबीजीर आगे डाने बामे पीछे जियारत नसीब फरमा। मुकाम इब्राहीमर नमाज नसीब फरमा। हातिमर नमाज नसीब फरमा। मिना अरफा मुज़दलिफा नसीब फरमा। अल्लाहुम्मा जअलहु हज्जम मबरूरा व सअयम मशकूरा व ज़म्बम मग़फ़ूरा व तिजारतन लन तबूर। चिश्तिया कादरिया नक्शबंदिया सहरवर्दिया शाज़लिया मुजद्ददिया शाबली अल्लाह दर्जार बुलंद करें। तमाम इम्मे मुज्तहिदीन
উলামায়ে মুতাকাদ্দিমিন, উলামায়ে মুতাআখিরিন, সালফে সালেহিন খলর দরজার বুলন্দ করে দাও। খুসুসান হযরতে মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহির দরজার বুলন্দ করে দাও। হযরতে আব্দুল কাদির জিলানী রাহমাতুল্লাহ আলাইহির দরজার বুলন্দ করে দাও। হযরতে বাহাউদ্দিন নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহির দরজার বুলন্দ করে দাও। হযরতে শাহাবুদ্দিন সোহরওয়ার্দী রাহমাতুল্লাহ আলাইহির দরজার বুলন্দ করে দাও। ইমামুল আইম্মা হযরতে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির দরজার বুলন্দ করে দাও। হযরতে ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহির দরজার বুলন্দ করে দাও। হযরতে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির দরজার বুলন্দ করে দাও। হযরতে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহির দরজার বুলন্দ করে দাও। হযরতে ইমাম মুহাম্মদ ইবনে ইসমাঈল বুখারী রাহমাতুল্লাহ আলাইহির দরজার বুলন্দ করে দাও। হযরতে ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহির দরজার বুলন্দ করে দাও। আল্লাহ দিল আমরা কাবিরিন তন তন উশিলায় দুআর বরকতে আমরা দুআর কবুলের মঞ্জুর ফরমাও। গোবিন্দপুরি সাহেব रहमतुल्लाह अलैहि कब्र शरीफ रे जन्नतर बाग बनाया दाओ। तान मुरीदीन मजाजीर मुअतकिदीन वली औलाद जान गुष्टी रे कबूलर मंजूर फरमा। बाशखंदिर साहब रहमतुल्लाह अलैहि कब्र शरीफ रे जन्नतर बाग बनाया दाओ। तान मुरीदीन मजाजीर मुअतकिदीन वली औलाद जान गुष्टी रे कबूलर मंजूर फरमा। बदरपुरी साहब रहमतुल्लाह अलैहि कब्र शरीफ रे जन्नतर बाग बनाया दाओ। तान मुरीदीन मजाजीन मुअतकिदीन वली औलाद जान गुष्टिर कबूलर मंजूर फरमा। बुढ़ीबाड़ी शेख साहब रहमतुल्लाह अलैह, रंगावटीर साहब रहमतुल्लाह अलैह, रांगपुरी साहब रहमतुल्लाह अलैह, बड़ा साहबजादा रहमतुल्लाह अलैह, रतनपुरी साहब रहमतुल्लाह अलैह। अल्लाह हमरा दादा फिर साहब कुतुबुल आलम शेखुल इस्लाम अल्लामा हुसैन अहमद मदनी रहमतुल्लाह अलैह कब्र शरीफ रे जन्नतर बाग बनाया। हुज्जतुल इस्लाम कासिम नानतवी रहमतुल्लाह अलैह, कुतुबुल आलम रशीद अहमद गंगही रहमतुल्लाह अलैह, शेखुल हीन महमदुल हसन रहमतुल्लाह अलैह, मुहद्दिस कबीर अल्लामा खलील अहमद सहारनपुरी रहमतुल्लाह अलैह, रईसुल मुबल्लिगीन अल्लामा इलियास साहब रहमतुल्लाह अलैह, शेखुल हदीस हजरत शाह ज़करिया साहब रहमतुल्लाह अलैह, इमामुल अश हाफिजुल हदीस अल्लामा अन्नवाश कश्मीरी रहमतुल्लाह अलैह, मुजद्दिद मिल्लत अल्लामा अशरफ अली थानवी रहमतुल्लाह अलैह, शेखुल अरब वल आजम हाजी इमदादुल्लाह मुहाजिर मक्की रहमतुल्लाह अलैह, इमामुल हीन मसनदुल हीन हजरत शाह वलीउल्लाह मुहद्दिस देहलवी रहमतुल्लाह अलैह, मुजद्दिद अल्फसानी हजरत शाह अहमद सरहंदी रहमतुल्लाह अलैह, हजरत शाह अलाउद्दीन साबिरी कलीरी रहमतुल्लाह अलैह, हजरत शाह निज़ामुद्दीन औलिया रहमतुल्लाह अलैह, हजरत शाह कुतुबुद्दीन बख्तियार काकी रहमतुल्लाह, हजरत शाह फरीदुद्दीन शकरगंजी रहमतुल्लाह अलैह। अल्लाह এই অঞ্চলের যত মুমিনিন আর মুমিনাত কবরবাসী হয়ে গেলা, কেউ কবরের মধ্যে কোনো শখতিয়াত মুবতলা থাকলে মাফ করে দিলে, তান তান কবরটাকে জান্নাতের বাগিচা বানায় দিলে, জিন্দা সবরে কবুল আর মঞ্জুর ফরমা। যারা মেহনত করি আমারে আইল্লা আমরাও আইলাম সবার আসা যাওয়া বসারে ই মুবারক দিনী জলসারে কবুল আর মঞ্জুর ফরমা। আসামের জমিনের মধ্যে শান্তির হাওয়া প্রবাহিত করে দাও। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, প্রাণ প্রাণের জন্য, মুসলমান হিন্দু খ্রিস্টান বুদ্ধ শিখ সকল ভারতবাসী আসামবাসী আমরা সবরে ঐক্য সংহতি প্রেম ভালোবাসা ভ্রাতৃত্ববোধের সাথে বসবাস করবার তৌফিক আতা ফরমাও। সমগ্র হিন্দুস্তানের মধ্যে শান্তির হাওয়া প্রবাহিত করে দাও। যারা অশান্তি বিস্তার করতে চায় তারারে হেদায়েত নসিব ফরমাও। আজকে আমার আসা যাওয়া বসারে কবুল আর মঞ্জুর ফরমাও। মসজিদ রে পুরা করে দিলাইও আল্লাহ, মসজিদ রে সুন্দর করে দিলাও। এই অঞ্চল বাসীরে কবুল আর মঞ্জুর ফরমাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম وتب علينا إنك أنت التواب الرحيم. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين. سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين. রমজানের চাট আনছি, বলে বেটার কাছ থেকে নিয়ে আর সুজরা একটা একটা নেও। বেটা সুজরা বাটি দে রে।
একটা একটা সুজরা বাটিয়া নেও সবে তারার গেছে দিলা বাটো হ্যাঁ বাটি দাও সবরে দাও